আমরা আলোচনা করতে চাই মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে হজ। সামর্থ্যবানদের উপরে জীবনে একবারই হজ ফরজ, কিন্তু কিছু কিছু ভুল এমন আছে যে ভুলের কারণে আসলে হজটাই বাতিল হয়ে যেতে পারে। এই ভুলগুলো আসলে কি, এর বাইরেও আরও যে সকল বেদা আছে সেগুলো কি, আমরা সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যাচ্ছি মোহতারামের কাছে। ওস্তাদ, আপনি যেমনটি শুনলেন, আসলে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি সমসাময়িক একটি বিষয়, হজ খুব কাছাকাছি, হজের মাস শুরু হয়েছে। তো হজ বিষয়ক যে ভুল ভ্রান্তি এগুলো কি যদি আপনি বলেন যে কোন ভুলের মাধ্যমে হজ বাতিল হয়ে যেতে পারে আসলে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য। জীবন ঘনিষ্ঠ বিষয় হজ, ইসলামের পঞ্চম রকন, এবং যারা সামর্থ্যবান যারা আছে তাদের উপরে হজ করা ফরজ। জীবন একবার এটা করতেই হবে, না হয় তারা গুনাহগার হবেন। ইবাদতের প্রত্যেকটি বিষয়ের সাথেই শরিয়া সম্পৃক্ত। মনমতো ইবাদত করার কোনো সুযোগ নেই, ইসলামে নেই। যে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করেছেন সেই ইবাদত সম্পাদনের রীতি তিনি কোরআন এবং তার রাসূলের মাধ্যমে আমাদের জানিয়েছেন। তো হজ যেহেতু একটি ফরজ ইবাদত, সেটার সম্পাদনের রীতি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানতেই হবে। একটি মৌলিক কথা হলো, যে কাজ করা ফরজ সে কাজ সম্পর্কে এলেম অর্জন করাও ফরজ। যে কাজ করা নফল সে কাজের এলেম অর্জন করাও নফল। যেই কাজ করা মুবাহ সেটার এলেম অর্জন করাও মুবাহ। দুনিয়ার সকল এলেম আমাদের জন্য ফরজ নয়। জি, তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, এর মানে দুনিয়ার সব এলেম আমার জন্য ফরজ এটা না। এটা হলো তো তাহলে সবাই এই ফরজ তরকের গুনায় গুনাহগার হবে, কারণ সকল এলেম তো একজনের পক্ষে অর্জন করা সম্ভব নয়। তাহলে কোন এলেম ফরজ? যে কাজটা ফরজ। তো হজ যদি কারোর উপর ফরজ হয় তাহলে সে ব্যক্তি হজ সম্পর্কে তাকে জানতেই হবে। তো না জেনে যদি হজ করে হজ বাতিল হবে। তো বাতিল কার হয়? যে জানে না। এখন আমাদের দেশে অনেকে এমন আছেন যারা হজ সম্পর্কে আসলে জানেনই না, পয়সাওয়ালা মানুষ, জি, কিন্তু ওযুর ফরজই জানে না। এমন লোক আছে যে সূরা ফাতিহাটাও জানে না ভালো করে। তো তিনি অত হজ করছেন, পয়সা আছে যেহেতু করছেন। তো ভাবছেন যে নামের আগে আল হাজ লিখে দিলাম, দ্যাটস ওকে, আমি হাজী সাহেব। মোটেও তা নয়। হজের 3টি ফরজ, জি, 6টি ওয়াজিব। এই 3টি ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে তার কোনো মিনিমাইজার নেই, যে কোনো কাজা দিয়ে কাফফারা দিয়ে কোনো রকমে সেরে আসবে, কোনো সুযোগ নেই আর। এজন্য যদি কোনো ব্যক্তি হজের ফরজ তরক করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। জি, তো 3টি ফরজ কি কি? 1 নম্বর ইহরাম বাঁধা, এটা ফরজ। 2 নম্বর আরাফার মাঠে 9 তারিখ উপস্থিত থাকা, হোক সেটা 1 নিমিষের জন্য, 1 মুহূর্তের জন্য হলেও। লোকটা যদি অসুস্থ হয়, হাসপাতালের আইসিইউতেও থাকে, তাকেও কিন্তু অ্যাম্বুলেন্সে করে হলেও আরাফার মাঠে নিতে হবে। নিয়ে ঢুকাইয়া আবার নিয়ে আসবে, হয়ে যাবে। কিন্তু থাকা ফরজ, কিছুক্ষণের জন্য হলেও। 3 নাম্বার তাওয়াফে জিয়ারাহ, কাবা শরীফ, ওয়ালিয়াত তাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহর ঘর তাওয়াফ করতে হবে। এই 3টা ফরজ যদি কারো লঙ্ঘন হয়ে যায় একটাও, তাহলে তার হজটা বাতিল হয়ে যাবে, এবং তিনি এই হজটা আবার করতে হবে যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে।